আমাকে জনগণ আমার ভোট দেয়নি কে সরকারকে, সরকার ভোট না দিয়ে আমাকে আমি পার হয়েছে এই সরকারে কি করতেছে বুঝতে পারতেছি না। ধান নষ্ট হয়ে গেছে একমাত্র তেলের অভাবে। সরকারের কাছে আমাদের একটা অনুরোধ, আমাদের যেন তেলটা সংগ্রহ করে দেয়। ধান নষ্ট হয়ে গেছে একমাত্র তেলের অভাবে। তেল খোলা বাজারে পাইতাম অনেক সুবিধা হইতো, এখন খোলা বাজারে তেল নাই, পাম হচ্ছে অনেক দূরে। তবে বাজারে খোলা মাঠে পাইলে আমাদের অনেক সহজ সুবিধা হইতো। আমাকে জনগণ আমার ভোট দেয়নি কে সরকারকে, সরকার ভোট না দিয়ে আমাকে আমি পার হয়েছে। আমাকে না খায় মরবো, বিঘের আমার পাই না, তো বিঘের ছোট আমার দেয় না। এই তেলের সংকটে আমার ক্ষেতগুলা নষ্ট হয়ে গেছে গা। দোকানে গেলেও তেল পাওয়া যায় না, পাম্পে গেলেও 10 কিলো দূরে পাম্পে ঠিক মতো তেল পাওয়া যায় না। আবার ক্ষেতগুলা নষ্ট হয়ে গেছে গা। একটা টিলার মেশিন আছে, এটা হইতে আমার বন্ধ। আমি বর্তমানে নিরুপায়। আমাদের এই এলাকাটা হচ্ছে পাহাড়ি এলাকা। এই এলাকায় পানির প্রয়োজন বেশিরভাগ, কারণ মাটিগুলি পানি কম দিলে পরে ফসল হয় না, যার কারণে তেলের প্রয়োজনটা আমাদের একটু বেশি। কিন্তু এই তেলটা আমরা পাচ্ছি না, যার কারণে আমাদের ফসলগুলি নষ্ট হয়ে যাচ্ছে। তো সরকারের কাছে আমাদের একটা অনুরোধ, আমাদের যেন তেলটা সংগ্রহ করে দেয়। আমরা আমগরে তেলের সংকটের কারণে খেতে পানি দিতে পারতেছি, আমগর ফসল মারি যাইতেছে। এখন আমরা তেল পাইতেছি না, আমগর বাড়ি থেকে পাম অনেক দূরে। কৃষি অফিসার স্লিপ দিতেছে, কিন্তু ওই স্লিপ অনুযায়ী আমগরে তেল আনা কঠিন হইতেছে। ধান আবাদ করতেছি তেলের মেশিন দিয়া, এবং আমরা তেল ঠিক মতো পাইতেছি না। সরকার কাছে আঙ্গুর এটাই দাবি, আমাদের তেলটা যেন ঠিক মতো সার্ভিস করে দেয়। সরকারে কি করতেছে বুঝতে পারতেছি না। এই 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পরে খেতে লাগে। মন্ত্রণালয় থেকে, আমাদের অধিদপ্তর থেকে নির্দেশনার আলোকে আমরা আমাদের প্রত্যেকটা পাম্পে, যেমন ৭৫ উপজেলার প্রত্যেকটা পাম্পে আমাদের উপসহকারী কৃষি অফিসারগণ যে কৃষককে শনাক্ত করে অগ্রাধিকার ভিত্তিতে ডিজেল তাদেরকে দিচ্ছে। আমরা চিঠি করে দিয়েছি আমাদের প্রত্যেকটা পাম্পগুলোতে। তো পাম্প মালিকরাও এখন কৃষক দেখলে, কৃষক শনাক্ত হলে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দিচ্ছে। স্থানীয়ভাবে যদি কর্তৃপক্ষ এটাও করতে পারে যে এই ডিজেলের এটা যদি স্থানীয়ভাবে যোগান দিতে পারে বাজারে, যেটা একসময় কৃষকরা সহজভাবে পেত, তো স্থানীয়ভাবে যদি ডিলারের মাধ্যমে যদি এই বড় সিজনটাতে যদি তাদেরকে ডিজেল কৃষকের সহজ প্রাপ্তির জন্য বাজারগুলোতে একটু যোগান রাখা যেত, তাহলে কৃষকের জন্য আরো সহজতর হতো। তবে আমাদের নির্বিঘ্নে এখন যেহেতু আমরা একটা সিস্টেম এটুকু পাই, আমরা ডিজেল পাম্প থেকে দিচ্ছি। তো আশা করি আমাদের সামনে যে সময়টা আছে বড় সিজনে, আশা করি কৃষকদের আর ভোগান্তি আসবে না। আমরা আশা করি আমরা কৃষকের যে পাম্পে একটা ভোগান্তির যে বিষয়টা, একটা আতঙ্ক কাজ করেছিল, আমরা হতে দেব না।